গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার নিয়ে দফায় দফায় চলছে ক্ষোভ আর বিক্ষোভ। পথ অবরোধ থেকে শুরু করে বিরোধীদের ডেপুটেশন কিছুই আর বাদ নেই। আর এই আবহে ফের একবার স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাতের নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরের সামনে ডেপুটেশন জমা দেওয়া হলো এবং জমা দিলেন বামেরা। আন্দোলনকারীদের দাবি, যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে তা অবিলম্বে বাতিল করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে। মূলত এমনটাই দাবি তুলে এদিন নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তর অভিযানে নামেন সিপিআইএম এর সদস্যরা। এদিন তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষজন। তারাও মূলত একই দাবি তুলেছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে। তবে এদিন গণ ডেপুটেশন হাতে নিয়ে বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। মুহূর্তেই পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে অবরোধকারীদের। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা বিক্ষোভকারী। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপ সেন সরাসরি রয়েছেন সেইখানে। দীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে আমাদের একটু জানাও। অফিস রয়েছে, সেখানে সিপিআইএম এর ডাকে কিন্তু ডেপুটেশন কর্মসূচি ছিল স্মার্ট মিটার নিয়ে। সেই যখন তারা ডেপুটেশন দিতে যাচ্ছিল ভেতরে, তখন কিন্তু পুলিশ বাধা দেয় এবং যখনই বাধা দেয় তখনই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ এবং যারা সিপিআইএম এর যারা ডেপুটেশন দিতে আসছিল তাদের দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি থেকে শুরু করে একেবারে তারা কিন্তু গেট ভেঙে একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং তারপরে কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশের যে বাধা, সেই বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু সিপিআইএম এর দুজন কর্মী যারা কিন্তু আক্রান্ত হয়েছে বলে এমনই কিন্তু জানা যাচ্ছে। একজনের হাতে লেগেছে এবং আরেকজনের হাতে লেগেছে, একজন মহিলা কর্মী আর একজন পুরুষ কর্মী। এরপরে কিন্তু 5 সদস্যের প্রতিনিধি দল ভেতরে যায় এবং তারা কিন্তু ভেতরে গিয়ে ডেপুটেশন দেয়। এই ডেপুটেশনে মূলত যে বিষয়টি ছিল, সেই বিষয়টি হলো যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার কিন্তু প্রত্যাহার করতে হবে। যেমন জানো যে সরকার কিন্তু গতকালই একটা সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার কারণে নতুন করে স্মার্ট মিটার রাজ্যে বসানো হবে না। কিন্তু তারপরেই যে এই যে স্মার্ট মিটার, পুরো যে স্মার্ট মিটার গুলো রয়েছে, সেই স্মার্ট মিটার গুলো কিন্তু প্রত্যাহার করতে হবে, এমনই দাবি ছিল তাদের। আর একদমই তাই। এই মুহূর্তে যেরকমটাই দেখতে পাচ্ছি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু এক্ষেত্রে আধিকারিকদের কোনো বয়ান কিংবা কোনো বক্তব্য কি পাওয়া গিয়েছে? তারা কি বলছেন? আধিকারিকদের কিন্তু সে অর্থে কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু তারা কিন্তু যে ডেপুটেশন, সেটা কিন্তু উচ্চতর যারা রয়েছেন ইলেকট্রিক সাপ্লাই অফিসে, তাদের কাছে এই ডেপুটেশন তারা পৌঁছে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং এই গোটা ঘটনার জেরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে নপাড়া ইলেকট্রিক সাপ্লাই অফিসে। আর স্থানীয় যারা বাসিন্দা, একটু আগে যেরকমটাই দেখছিলাম যে স্থানীয়রাও কিন্তু এই গোটা বিক্ষোভে সামিল হয়েছেন। স্থানীয়দের মূলত কি দাবি? শুধুমাত্র স্মার্ট মিটার বাতিল, কিন্তু ইতিমধ্যেই তো রাজ্য সরকার বলেছে যে আর বসানো হবে না। এখন তারা কি চাইছেন, ঠিক কি চাইছেন? যেমন সিপিআইএম এর কর্মীরা ছিল, তার পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষরাও ছিল। তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে এবং এগিয়েছে স্মার্ট মিটার, যে স্মার্ট মিটার এখন আপাতত বসানো রয়েছে যেসব বাড়িতে, সেই স্মার্ট মিটার গুলো কিন্তু প্রত্যাহারের জন্য তারা কিন্তু দাবি জানায়। তাদের মূলত দাবি ছিল যেই বাড়িগুলোতে স্মার্ট মিটার বসানো হয়ে গেছে, সেখানে কিন্তু একটা তুলনামূলক বেশি বিল আসছে তাদের। যে বিল তারা গত বছর গ্রীষ্মকালে এই সময় দিয়েছিল, তার থেকে কিন্তু প্রায় দ্বিগুণ বিল আসছে। তাদের কিন্তু মূলত দাবিগুলো রয়েছে, সেগুলো হলো যে স্মার্ট মিটার গুলো এখন বসানো রয়েছে যে সমস্ত বাড়িতে, সেইগুলোকে তুলে নিয়ে যে পুরনো মিটার, সেই পুরনো মিটার কিন্তু তাদের বাড়িতে বসিয়ে দিতে হবে, এমনটাই দাবি ছিল। বেশ, ধন্যবাদ দীপ, সঙ্গে থাকো। যেমনটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিভিন্ন রকম ভাবে এই স্মার্ট মিটার বাতিলের দাবিতে রীতিমতো রাজ্যের বিভিন্ন জায়গাতে উত্তপ্ত হয়েছিলই, কিন্তু এদিন নপাড়া বিদ্যুৎ বিভাগের দপ্তরের সামনে অভিযান করে সিপিআইএম এর সদস্যরা সেখানে ডেপুটেশন জমা দিতে যান আর সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। কিন্তু তবে অবশ্য পরবর্তীতে যেরকমটাই দীপ আমাদেরকে এক্ষুনি জানালো যে পরবর্তীতে ডেপুটেশন জমা দেওয়া সম্পন্ন হয়েছে। এখন আধিকারিকরা কি পদক্ষেপ নেন এ বিষয়ে সেটাই দেখার। টাকার বিল এসছে। এই মিটারটা লাগিয়ে দিয়েছে, 3 বার ফিরিয়েছিলাম, তারপরে লাগিয়েছে। এবার এই বিল এসছে। তারপরে আমার হাজবেন্ড এসেছিল, এসে অনেক কিছু কি সব বুঝিয়েছে জানি না, বোঝানোর পরে এখন আমরা এখানে ফর্ম জমা দিয়েছি। আমরা চাই ইমিডিয়েট এটাকে খুলে নিয়ে আসুন। প্রথমত সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কিন্তু এইটুকুই লেখা আছে যে আপাতত নতুন করে আর স্মার্ট মিটার বসানো হবে না।
কিন্তু এই স্মার্ট মিটার প্রত্যাহার করা হবে এরকম কোনো পরিষ্কার নোটিফিকেশান আমরা অন্তত দেখিনি সাধারণ মানুষ হিসেবে। রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হয়েছে, আমরাও সাধারণ মানুষ হিসেবে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি। কারণ আমাদের অভিজ্ঞতায় আমার বাড়িতে গত 1 মাসেরও বেশি সময় হয়েছে স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং পুরোটাই আমার অজ্ঞাতে। আমার বাড়ির বাইরের মিটার বক্স সেখানে তারা লাগিয়ে দিয়ে গেছে এবং তারা যে বাড়ির লোককে যা যা বলে গেছে যে আর কোনো দিন এখানে বিল নেওয়া হবে না, আপনাদের এটা না নিলে পরবর্তীকালে যখন লাগাতে হবে তখন অনেক টাকা, এরকম নানা রকম মিথ্যে কথা বলে তারা মিটারগুলো বাড়ি বাড়ি ইনস্টল করেছে। তার পরবর্তী সময় যে টাকা রিচার্জ করছি টাকা মাইনাসে চলে যাচ্ছে, টাকা রিচার্জ করছি মাইনাসে চলে যাচ্ছে। একদমই আমি এই প্রসঙ্গেই বলছিলাম, আমার বাড়িতে গত বছর যতটা যা যা ছিল এবছর একটা ল্যাম্প বাড়েনি, একই জিনিস আছে, কিন্তু আমার ইলেকট্রিসিটি পয়সা দিতে হচ্ছে প্রায় ডবল। একটা বিজ্ঞপ্তি আমরাও দেখেছি যে সেখানে গভর্নমেন্ট এই যে চারিদিকে আন্দোলন তৈরি হয়েছে, আমরা লাগাতার লেগে আছি বেশ কিছুদিন। যেখানে স্মার্ট মিটার ইনস্টল করেছে আমরা সেই সমস্ত মানুষের বাড়ি গেছি, বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম দিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। আজকে এখানে সবকটা ওয়ার্ডের ক্যাম্প আছে আলাদা আলাদাভাবে, সেখানে হাজার হাজার মানুষ এসে তাদের ফর্ম দিচ্ছেন। আমাদের এখানে বারাসাত, মধ্যমগ্রাম এই সব জায়গাতে প্রচুর ডোমেস্টিক জায়গাতে লাগানো হয়েছে। যারা বিপদে পড়ে গেছে ডায়নামিক ফেয়ার আজকে ভরছে, কালকে শেষ হয়ে যাচ্ছে, এইগুলো ফেরত নিয়ে ডিজিটাল মিটার, পুরনো মিটার, সেই ডিজিটাল পুরনো মিটার বসাতে হবে। তাহলে এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আন্দোলন থামার কোনো ব্যাপার নেই। আমরা এন্টায়ার গোটা রাজ্য জুড়ে সমস্ত মানুষের কাছে গিয়ে বলবো, টিএমসি বিজেপি আপনার কত বড় সর্বনাশ করছে, ক্ষতি করছে। আর এর মধ্যে দিয়ে ইতিমধ্যে মানুষ বুঝেছেন লোককে হিন্দু আর মুসলমানে ভাগ করে রাখা, এত হিন্দু দরদ বিজেপির। স্মার্ট মিটারে বিদ্যুতের দামে হিন্দুদের জন্য কম আছে, কম তো নেই। তাহলে এরা দুজনে মানুষকে সারা বছর হিন্দু মুসলমানে লড়িয়ে ভোটের পর ভোট জিতে আদানি আম্বানির সেবা করবার জন্য জনগণের মাথায় পা রাখবে, এটা তো চলতে দেওয়া যায় না।